অনেক ক্ষেত্রে একটি প্রশ্ন আমাদের কাছে আসে, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি তার যদি কেবলমাত্র কন্যা সন্তান না থাকে বা পুত্র সন্তান থাকে, সেক্ষেত্রে আসলে আমাদের যে ধর্মীয় আইন রয়েছে, শরিয়া আইন রয়েছে, সেই শরিয়া আইন অনুযায়ী আসলে কিভাবে সেই সম্পত্তি কন্যা সন্তানের মধ্যে বন্টন হবে। এবং অনেক ক্ষেত্রেই অনেকেই প্রশ্নটি করেন যে আমরা শুধু বোন, আমাদের কোনো ভাই নেই, তাহলে কি বাবার মৃত্যুর পর সেই সম্পত্তি একটি বড় অংশ পরিবারের অন্যান্য সদস্য অর্থাৎ তাদের যে চাচাতো ভাই থাকে, চাচা, তাদের কাছে চলে যায় কি না। এখন বাংলাদেশের আমাদের যে আইন রয়েছে, আমাদের বাংলাদেশের সম্পত্তি সংক্রান্ত যেই আইনগুলো রয়েছে, সেটি কিন্তু আসলে বন্টন হয় বা নির্ধারিত হয় যার যার যেই সমস্ত ব্যক্তি রয়েছে তাদের যে নিজস্ব ধর্মীয় আইনগুলো রয়েছে, সেই ধর্মীয় আইন দ্বারা সেগুলো আসলে পরিচালিত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন হিন্দু ব্যক্তির ক্ষেত্রে তার যে ধর্মীয় আইনগুলো অ্যাপ্লাই হয়, এবং একজন মুসলিম ব্যক্তি রয়েছেন তার ক্ষেত্রে আমাদের যে মুসলিম শরিয়া আইন রয়েছে সেই আইনগুলো আসলে অ্যাপ্লাই হয়ে থাকে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই প্রবলেমটি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পিতামাতা যারা থাকেন তারা বা পিতা যিনি থাকেন তিনি অনেক ক্ষেত্রেই চান না যে তার যেই অনেক কষ্টে অর্জিত যে সম্পদ রয়েছে, কিন্তু তার দেখা যাচ্ছে যে কোনো পুত্র সন্তান নেই, শুধুমাত্র পুত্র সন্তান না থাকার কারণে সেটি তার পরিবারের বাইরে চলে যেতে পারে, বা কত অংশে আসলে সেটি ভাগিদার হবেন কন্যারা। কারণ মুসলিম আইনে যখন একজন ব্যক্তির মৃত্যুর সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি তার যারা উত্তরাধিকার রয়েছেন, উত্তরাধিকার সূত্রে কিন্তু তাদের কাছে আসলে সেই সম্পত্তিটি চলে যায়, এবং তার পরবর্তীতে তাদের ভেতরে তারা বন্টন করেন বা তারা নিজস্ব যে নামজারি করে রেকর্ডভুক্ত করে তার মাধ্যমে তারা আসলে সেটির ভোগ দখল করে থাকেন। তো এই প্রশ্নটি যেহেতু আমাদের কাছে প্রতিনিয়ত আসে যে কন্যা সন্তান যদি শুধু থাকে সেই ক্ষেত্রে কিভাবে আসলে বন্টন হবে। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটি প্রথমেই আসে আসলে যে একজন ব্যক্তি, তিনি একজন মুসলিম ব্যক্তি, তার কয়জন কন্যা সন্তান রয়েছে তার উপর ভিত্তি করে আসলে কে কতটুকু সম্পত্তি পাবেন সেটি আসলে বন্টিত হয়ে থাকে। তার স্ত্রী আছেন কি না তার উপরে ডিপেন্ড করে সেই সম্পত্তি কার কাছে যাচ্ছে বা অংশীদার কাদের কাছে আসলে সেটি যাচ্ছে। এরপরে আসে যে তার পিতামাতা জীবিত আছেন কি না, সেটি আসলে এখানে একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো প্রথমেই যদি আমরা ধরে নেই এমন একটা সিচুয়েশন যেখানে একজন ব্যক্তি তিনি তার একটি মাত্র কন্যা সন্তান রয়েছে, সেই ক্ষেত্রে আসলে তার মৃত্যুর পরে আর কে কে সেই সম্পত্তিটি পাবে এবং কন্যা সন্তান আসলে কতটুকু সম্পত্তি পাবেন সেই বাবার কাছ থেকে তার মৃত্যুর পরে আমাদের যে উত্তরাধিকার আইন রয়েছে সেই আইন অনুযায়ী। তো প্রথমেই যেটি, একজন যদি কন্যা সন্তান থাকেন সেই ক্ষেত্রে একজন কন্যা সন্তান তিনি তার যে পিতার অর্ধেক সম্পত্তি, তার অর্ধেক সম্পত্তি তিনি পাবেন, এবং বাকি যে সম্পত্তি আছে সেটা অন্যান্য উত্তরাধিকারদের কাছে চলে যাবে। তারপরে যে দ্বিতীয় প্রশ্নটি আসে যে একজন ব্যক্তির যদি একজন কন্যা সন্তান থাকে এবং তার যদি স্ত্রী তার মারা যাওয়ার সময় জীবিত থাকে তাহলে কিভাবে বন্টনটি হয়। তো কন্যা সন্তান অর্ধেক পাওয়ার পরে 8 ভাগের যে 1 ভাগ সম্পত্তি, মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি প্রথমে চলে গেল কন্যার কাছে, স্ত্রী যদি জীবিত থাকেন সেখান থেকে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি পাচ্ছেন হচ্ছে স্ত্রী। তারপরে যে অবশিষ্ট অংশটি রয়েছে সেটি চলে যাবে কিন্তু তার যে অবশিষ্ট ভোগী রয়েছেন, যারা রয়েছেন আরও উত্তরাধিকার, তাদের কাছে চলে যাবে সেই বাকি সম্পত্তি। এখন প্রশ্ন আসে যে এই যে অবশিষ্ট ভোগী রয়েছেন বা এই যে কন্যা সন্তান অর্ধেক পাচ্ছেন, স্ত্রী 1/8 পাচ্ছেন, তারপরে আসলে কারা কারা এই সম্পত্তির উত্তরাধিকার হতে পারেন। তো প্রথমেই যেটি আসে যে সেই ব্যক্তি মারা যাওয়ার সময় যদি তার পিতামাতা জীবিত থাকেন, প্রথমেই আসলে পিতামাতা সেই সম্পত্তিতে তার অধিকার আসে, এবং দেখা যায় যে তার যদি পিতা বা দাদা জীবিত না থাকেন সেই ক্ষেত্রে তার পরবর্তীতে আসলে ক্রম অনুসারে তার ভাই এবং বোনদের কাছে সেই সম্পত্তিটি চলে যায়। তো প্রথমেই আসলে যাচ্ছে যে ভাইয়ের কাছে, পিতামাতার পরে সেখানে চলে আসে ভাই। তো যদি ভাই জীবিত না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তখনই প্রশ্ন আসে যে ভাইয়ের ছেলেদের কাছে সেই সম্পত্তির একটি অংশ চলে যায়, এবং ক্রমানুসারে তার ভাই বোন, এবং ভাই বোন যদি জীবিত না থাকেন তাহলে কিন্তু সেই সম্পত্তি, অবশিষ্ট যে সম্পত্তি রয়েছে, ভাই বোন জীবিত না থাকলে তখন যে তাদের যে চাচাতো ভাই আছে বা অন্যান্য যারা কাজিন রয়েছে তাদের কাছে সেই প্রপার্টি
সম্পত্তিটা চলে যায় যদি তাদের সেই মৃত ব্যক্তির ভাই বোন জীবিত না থাকেন। তো কাজে অনেকেই একটি ধারণা রয়েছে, অনেকেই মনে করেন যে কন্যা সন্তান থাকলেই তার চাচাতো ভাইদের কাছে প্রথমে সম্পত্তি চলে যাচ্ছে। সেটা ঠিক না। যদি সেই মৃত ব্যক্তি অর্থাৎ সেই কন্যা সন্তানের বাবার ভাই বোনরা জীবিত না থাকেন, পিতামাতা জীবিত থাকলে তো তাদের কাছে যাচ্ছে, বা ভাই বোন যদি না থাকেন তবেই সেক্ষেত্রে কিন্তু তার যে ভাইয়ের ছেলেরা রয়েছে তাদের কাছে সে সম্পত্তি চলে যায়। এরপরে যারা আসেন আসলে তারা হচ্ছেন যে দেখা যাচ্ছে যে তাদের ভাই বোনও নেই, বা তাদের কোনো এই ধরনের উত্তরাধিকার নেই, বা ভাই বোনের কোনো ছেলে মেয়েও নেই। তখন প্রশ্ন আসে যে সৎ ভাই বা সৎ বোনের, এবং তখন দেখা যায় যে তার যদি আপন ভাই বোন মৃত ব্যক্তি জীবিত না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সৎ ভাইয়ের যারা ছেলে রয়েছে তাদের কাছে সেই সম্পত্তির অংশটি চলে যাচ্ছে। তো কাজে এক কন্যা যদি থাকে কারো, সেক্ষেত্রে কন্যা অর্ধেক পাওয়ার পর তার মা 8-এর 1 ভাগ পাওয়ার পর সম্পত্তি, তারপরে এই ক্রমানুসারে আসলে তার অন্যান্য যে অবশিষ্ট ভোগীরা রয়েছে তাদের কাছে আসলে এই সম্পত্তিটা চলে যায়। এরপরে আরেক ধরনের সিচুয়েশন হতে পারে যে একজন ব্যক্তির কোনোই পুত্র সন্তান নেই, কিন্তু একটি নয় বরং তার একাধিক কন্যা সন্তান রয়েছে। তো কারো যদি একাধিক কন্যার সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে সেই মৃত ব্যক্তি তিনি যদি তার জীবদ্দশায় কোনো ধরনের কোনো হস্তান্তর করে না যান তার কন্যাদের কাছে, তার মৃত্যুর সাথে সাথে তার টোটাল সম্পত্তি যে 2/3 অংশ রয়েছে, সেই 2/3 অংশ কিন্তু তার কন্যাদের কাছে চলে যাবে। এই 2/3 মধ্যে কন্যাদের মধ্যে যে কয়জন মেয়ে রয়েছেন তাদের মধ্যে সমানভাবে সেটি বণ্টন হবে। এবং তারপর যদি তার স্ত্রী জীবিত থাকে, সেই আগের মতোই স্ত্রীর কাছে 1/8 চলে যাচ্ছে। এবং তারপরে ঠিক একইভাবে যে এটি বলছিলাম যে অবশিষ্ট ভোগী যারা রয়েছেন, তার পিতামাতা জীবিত থাকলে তার কাছে যাচ্ছে, পিতামাতা যদি জীবিত না থাকে ভাই বোনদের কাছে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তার যদি ভাই বোন না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের ছেলেমেয়ের কাছে চলে যাবে। এমনকি ভাই বোন বা আপন ভাই বোন না থাকলে তার যে সৎ ভাই বোন রয়েছে তাদের পুত্রদের কাছে সেই সম্পত্তি চলে যায়। এবং কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে তারা নেই, কোনো ধরনের কোনো উত্তরাধিকার নেই, সেই ক্ষেত্রে শুধুমাত্র সমস্ত সম্পত্তি তাদের কন্যা সন্তানের কাছে যাবে। কিন্তু এছাড়া কিন্তু সম্পত্তির আমরা দেখতে পাই যে একটা অনেক বিরাট অংশ পরিবারের অন্যান্য সদস্যদের কাছে চলে যায়। এখন প্রায়ই দেখা যায় যে এখনকার সময়ে আরেকটি কথা বলে নেওয়া ভালো যে যদিও আমাদের শরীয় আইনে এই কথাটি খুব স্পষ্টভাবেই এই বন্টনের কথা বলা রয়েছে যে কন্যা সন্তান কত পাবে, অন্যান্য আত্মীয় স্বজন বা উত্তরাধিকার আইনে এটি স্পষ্ট করা রয়েছে, কিন্তু আমাদের এই ধর্মীয় আইনে বা আমাদের দেশের যে আইন রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো বাধা দেয়া হয়নি যে একজন ব্যক্তি তিনি জীবিত থাকতে তার যে সম্পত্তি রয়েছে তিনি আসলে কাকে দিবেন, কার কাছে দিবেন, সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো বাধা আমাদের ধর্মীয় আইন বা কোনো আইনে বলা হয়নি। যার ফলে আজকাল অনেকেই এই ধরনের বিষয়টি তাদের মাথায় আসে যে যেহেতু তাদের কন্যা সন্তানরা রয়েছে, তারা হয়তো চাচ্ছেন না যে তার শুধুমাত্র কন্যা সন্তানের বাইরে অন্য কেউ সে সম্পত্তিতে তাদের উত্তরাধিকার যে সংক্রান্ত যে অধিকার রয়েছে সেটি প্রয়োগ করুক। তো যার ফলে তারা কিন্তু চান যে তারা কি করে আসলে এমন কি ব্যবস্থা করতে পারেন, আইনি ব্যবস্থার মাধ্যমে এমন কিভাবে সেটিকে বন্টন করতে পারে যে ক্ষেত্রে শুধুমাত্র তার কন্যা সন্তানরাই যাতে সেটি পায় বা স্ত্রী পায়, অন্য কারো কাছে যাতে সেই প্রপার্টি না যায়। তো এই ধরনের কেউ যদি কোনো বন্দোবস্ত করতে চান সেক্ষেত্রে কিন্তু তাকে হেবার মাধ্যমে করতে হবে। তো হেবার মাধ্যমে আসলে বা দান যেটাকে আমরা বলি, যে অন্যান্য ধর্মে দানের বিধান রয়েছে, মুসলিম আইনে হেবার বিধান রয়েছে। তো সেই হেবা করতে গেলে একটি বিষয় হয় যে তাকে কিন্তু 3টি শর্ত পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে কন্যা সন্তানদেরকে যে তিনি দিয়ে যাচ্ছেন সেটির একটি ঘোষণাপত্র করতে হবে তাকে, এবং সেই ঘোষণাপত্রটা কিন্তু একদম প্রপারলি রেজিস্ট্রেশন করা, এক্সিকিউট করা, এবং সেটিকে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে সেটিকে রেজিস্ট্রি করতে হবে। আরেকটি বিষয় যেটি এখানে যেটা নিয়ে আসলে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে যে এই রেজিস্ট্রেশনের সাথে সাথে এই প্রপার্টির যে একদম সম্পূর্ণ দখল যেটা রয়েছে সেই দখল কিন্তু মানে হস্তান্তর করে সম্পূর্ণভাবে দখলও কিন্তু তার কন্যাদের কাছে তাকে বুঝিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে একটা মানে এই ধরনের ইনসিকিউর ফিল করেন যে তিনি যদি জীবদ্দশায় তার সমস্ত সম্পত্তি কন্যাদেরকে দিয়ে যান
তিনি যতদিন বেঁচে থাকবেন, কন্যারা যদি তাকে দেখাশোনা না করে বা কোনো কারণে তার যদি কোনো টাকার প্রয়োজন হয়, তিনি সেটাকে আসলে বিক্রি করতে পারেন কিনা বা কি করতে পারেন, আসলে এই ধরনের একটা ইনসিকিউরিটি অনেকের মধ্যে থাকে, যার ফলে তারা হয়তো জীবদ্দশায় সেই সম্পত্তির কোনো বন্দোবস্ত তারা করতে চান না। এখানে দুইটি বিষয়, এক হচ্ছে যে আইনে কোনো ধরনের বাধা নেই এবং ধর্মীয়ভাবেও এই ধরনের বন্দোবস্ত করাতে কোনো বিধান নেই, বরং আইনের বিধানে এবং ধর্মীয় বিধানে কিন্তু খুব স্পষ্টভাবে এটি উল্লেখ করা রয়েছে যে হেবা করতে পারেন। কাজে অনেক সময় দেখা যায় যে মানে যদিও এখানে কোনো আইনগত এবং ধর্মীয় কোনো ধরনের কোনো বাধা নেই এবং এখানে হেবাটা আইনেই পারমিট করা হচ্ছে যে করতে পারেন একজন ব্যক্তি, কিন্তু অনেকেই দেখা যায় যে এক ধরনের তাদের মানে সামাজিক এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন, তারা একটা অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন যে এখনই যদি তিনি তার সব সম্পত্তি দান করে দেন কন্যা সন্তানের মধ্যে, সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে তার হয়তো কোনো একটা নগদ টাকার প্রয়োজন, তার চিকিৎসার কোনো ধরনের খরচ প্রয়োজন, সেই ক্ষেত্রে আসলে তিনি কি করবেন, এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব অনেকের ভেতরেই থাকে, যার কারণে এই ধরনের বন্দোবস্ত অনেকেই করতে পারেন না। সেক্ষেত্রে আইনগতভাবে অনেক ক্ষেত্রে একটা জিনিস তিনি করতে পারেন, সেটি হচ্ছে যে তিনি সম্পূর্ণভাবে সেই ডিক্লারেশন অফ হেবা তিনি ঘোষণা করলেন এবং তিনি সম্পূর্ণভাবে সেই সম্পত্তির হস্তান্তর কন্যাদের নামে করলেন, কিন্তু একই সাথে তিনি কিন্তু একটা পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা করতে পারেন, যেটি কিনা তার কন্যারা মালিকানা তাদের কাছে হস্তান্তর হওয়ার পরে তারা কিন্তু বাবার ফেভারে তারা সেটিকে এক্সিকিউট করবেন এবং সেটা এক্সিকিউশনের মাধ্যমে তাতে করে যেটা হবে যে বাবার তত্ত্বাবধানে সব সম্পত্তিটা থাকলো। যদিও এটা হয় যে এটা অবশ্যই আগে কন্যাদের সাথে ডিসকাস করে নিতে হবে, তাদের সাথে আলোচনা সাপেক্ষে এবং তাদের সম্মতি সাপেক্ষে তাদেরকে বুঝিয়ে এই বিষয়টি করতে হবে। সেক্ষেত্রে বাবার তত্ত্বাবধানে সে সম্পত্তিটি থাকলো, যদিও মালিকানা হস্তান্তর করা হলো কন্যা বা তার স্ত্রীদের নামে, কিন্তু পরবর্তীতে সেটি তার তত্ত্বাবধানে থাকতে পারে এবং এই পাওয়ার অফ অ্যাটর্নিতে যদি ক্লিয়ারলি মেনশন করা হয় যে প্রয়োজনে তিনি সম্পত্তি সেল করতে পারবেন বা যে কোনোভাবে কাজে লাগাতে পারবেন, বা এই ধরনের কোথাও যদি কোনো রেন্ট দেয়া থাকে, কোনো ভাড়ার খাটানো হলো, সেই ক্ষেত্রে সেই ভাড়ার টাকাটি পিতা উত্তোলন করতে পারেন, এই ধরনের ক্ষমতা যদি তাকে দেয়া হয় যে এই সম্পত্তির সব ধরনের তত্ত্বাবধানের ক্ষমতায় পিতা থাকবেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই এই যে আমরা বলি যে সামাজিক নিরাপত্তা বা অর্থনৈতিক নিরাপত্তায় অনেক ক্ষেত্রে যারা ভুগে থাকেন যে তারা বৃদ্ধ বয়সে আসলে তারা কোথায় যাবেন, কি করবেন, তাহলে কিন্তু এই সমস্যাটি অনেকাংশে কমানো যায়। তো এই ধরনের একটি পাওয়ার অফ অ্যাটর্নি যদি কেউ করতে পারেন এবং সেটি অবশ্যই একটা রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি হতে হবে, সাব রেজিস্ট্রি অফিসে যে সেটিকে রেজিস্ট্রি করতে হবে, এবং এই ধরনের কাজ যদি কেউ করতে পারেন এবং তত্ত্বাবধানে তিনি যদি থাকতে পারেন, সেক্ষেত্রে তিনি হয়তো প্রয়োজনে সেই সম্পত্তির কিছু অংশ বিক্রির একটা সুযোগ তার হাতের থেকে থাকে, বা কোথাও যদি ভাড়া উত্তোলনের কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে সেই রেন্টটা তিনি কালেক্ট করতে পারেন, প্রপার্টির থেকে কোনো প্রসিড আসছে সেই প্রসিডটা যদি কালেক্ট তিনি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশে এই ধরনের যে অর্থনৈতিক যে তার এক ধরনের ইনসিকিউরিটি থাকে সেই জায়গাটি কিন্তু এক ধরনের রেমেডি এখানে পাওয়া যেতে পারে। অনেকেই বলে থাকেন উইলের কথা, কিন্তু আমাদের মুসলিম আইনে কিন্তু উইল হয় না, ওয়াসিয়ত হয়ে থাকে, ওয়াসিয়ত নাম আমরা এটাকে বলি, এবং সেটার অনেক ধরনের লিমিটেশন আছে, কারণ সমস্ত সম্পত্তির শুধুমাত্র 1/3 সম্পত্তি আসলে এই ওয়াসিয়তের মাধ্যমে হস্তান্তর করা যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেটি শুধুমাত্র সেই ব্যক্তির মৃত্যুর পরে, কেউ যদি ভাবেন যে আমি কন্যাদের ফেভারে উইল করব, উইল কিন্তু মুসলিম আইনে উইলের কোনো বিধান নেই, তো যার ফলে তিনি যদি এই ধরনের ওয়াসিয়তনামা করেন তাদের কন্যাদের জন্য, সেটি শুধুমাত্র 1/3 বা 1/3 সম্পত্তির ওপরে তিনি করতে পারবেন, এবং সেটি আসলে যে ইফেক্টিভ হবে তার মৃত্যুর পরে, সেখানে একটা লিমিটেশন। আরেকটা বড় লিমিটেশন হচ্ছে যে সেই সম্পত্তিটা কিন্তু কন্যারা পাওয়ার জন্য অন্যান্য যে উত্তরাধিকার যারা থাকলেন সাকসেসর, লিগ্যাল সাকসেসর, তাদের কাছ থেকে কিন্তু পারমিশন ছাড়া কিন্তু এই ধরনের ওয়াসিয়ত করা যাবে না। তো কাজেই সেই ক্ষেত্রে হেবাটাই হচ্ছে সবচেয়ে ভালো অপশন এবং এটাই আসলে বেস্ট অপশন, এবং সেই সাথে সাথে এই ধরনের কোনো ইনসিকিউরিটি তাদের ভেতর অর্থনৈতিক বা সামাজিক কোনো ধরনের ইনসিকিউরিটি থাকলে তারা সেই সাথে সাথে একটি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সেটার মাধ্যমে তারা আসলে সব ধরনের পিতা সব ধরনের তত্ত্বাবধানে থাকবেন যতদিন তিনি জীবিত রয়েছেন।